বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকে ইফতার মাহফিলে উপস্থিত হতে পারি ধন্যবাদ, নিজেকে ধন্য মনে করছি অ্যাজ এ মুসলমান হিসাবে। আমরা মূলত এখানে এসেছি ইফতারির পাশাপাশি আজকে সমস্ত বাংলাদেশে 7 মার্চের ভাষণকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার জন্য তীব্র ঘৃণা জানাচ্ছি। পাশাপাশি আজকে 8 তারিখ মার্চের বিশ্ব নারী দিবস উপলক্ষে সকল নারীদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। স্বাধীনতার 7 মার্চ বঙ্গবন্ধুর অমর বাণী, বঙ্গবন্ধু থাকবেন ততদিন যতদিন পর্যন্ত বাঙালি জাতি বাংলাদেশ থাকবে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ থাকবে ততদিন যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঙালি জাতি থাকবে। ইউনূস রাজাকার বদরের সর্দার, তুমি বঙ্গবন্ধুর ভাষণকে দাঁড়িয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বজুড়ে আজ স্বীকৃত। তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে, বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হবে না। রাজাকার বদর আর শামসের মূল উৎপাদন করার জন্য আমরা আজকে প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ তোমাদেরকে সমল উৎপাদন করব। বাংলাদেশের নারীরা আজ নিরাপদ নয়, বাংলাদেশের মানুষ আজ নিরাপদ নয়, বাংলাদেশের জনগণ আজ ধুকে ধুকে মরছে, ঘর থেকে বের হতে পারছে না নিরাপত্তার অভাবে। আজকে বাংলাদেশের মানুষকে শিকার করা হচ্ছে আর্মির দ্বারা। আমি বলতে চাই বাংলাদেশের আর্মি আপনারা দেশপ্রেমিক, কোন মুখে আমরা বলি ঘৃণা জানাই, আপনারা দেশপ্রেমিক হতে পারেন না। যদি দেশপ্রেমিক হতেন তাহলে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতেন। আজকে আমরা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে যারা বন্ধ করে দিয়েছেন, যারা বাংলাদেশে বঙ্গবন্ধুর 7 মার্চকে প্রকাশ করতে দেননি, প্রচার করতে দেননি, ইনশাআল্লাহ সেদিন আর দেরি নয়, মূল উৎপাদন করা হবে আপনাদের। আজকে আমরা পৃথিবী জুড়ে বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন সবাইকে বলবো যুদ্ধে নামেন। রাজাকার এখন রয়ে গেছে বাংলাদেশে, তাদেরকে উৎপাদন করতে হবে। শুধুমাত্র ইউনূসের কথা বললে হবে না। ইউনূসকে যারা চালাচ্ছে, ইউনূসের পিছনে যারা চাবিকাঠি নাড়ছে, তাদের মূল উৎপাদন করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আমরা সময়ের জন্য অপেক্ষা করছি, আমরা নির্দেশনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ অবশ্যই তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বাংলা।